নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটি শুরু করছি। আমি আজকে তৈরি করে দেখাবো কড়াইশুঁটির কোপ্তা কারি। আপনারা নিশ্চয়ই বিভিন্ন টাইপের সবজির কোপ্তা কারি খেয়েছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এই কড়াইশুঁটির কোপ্তা কারি। একদম ফ্রেশ কড়াইশুঁটি আমি 250 গ্রাম নিয়ে নিয়েছি। আমি এখন এটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এর একটা পেস্ট আমি বানিয়ে নেব, আমি এটাকে সেদ্ধ করবো না। ফ্রেশ কড়াইশুঁটির কোপ্তা কারি তৈরি করলে তার টেস্টই দ্বিগুণ হয়। কিন্তু যদি আপনাদের কাছে উপায় না থাকে, আপনারা সেক্ষেত্রে ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েও করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি একটা 1/2 ইঞ্চি আদার টুকরো আমি কুচি কুচি করে নিয়েছি, আর 2টো কাঁচা পাকা লঙ্কা। আমি এখন এই কোপ্তা কারির জন্য এই কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা আদাটাকে পেস্ট করে নেব মিক্সিং জারে। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির পেস্ট, একদম মিহি পেস্ট আমি কড়াইশুঁটি তৈরি করে নিয়েছি। নিয়ে নিচ্ছি, তার মধ্যে সম্পূর্ণ কড়াইশুঁটিটা আমি রেখে দিচ্ছি। অনেকের অসুবিধা হয় নিরামিষ দিনের রান্না নিয়ে, এই কড়াইশুঁটির কোপ্তা কারি আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে। দিয়ে দিচ্ছি একে একে সমস্ত ড্রাই স্পাইসেস। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কিছু কুচনো কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, মুখের মধ্যে কাজু কিশমিশ পড়লে খুব খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা 100 গ্রাম পরিমাণের পনির, বা এটাকে আমি গ্রেট করে দেব। মোটামুটি 100 গ্রাম, আপনারা চাইলে আরো পনিরের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। সম্পূর্ণ পনিরটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। গ্রেট করে দিলে একটা সুবিধা হয়, এই মটরশুঁটির সাথে পুরো পনিরটা মাখো মাখো হয়ে যায়। আর আপনি যদি হাতে স্ম্যাশ করে দেন তাহলে কিন্তু তাতে হবে না। গ্রেট করে দিলে একদম মিহি স্ম্যাশ হয়ে যায়, তো সেজন্য গ্রেট করে দেওয়াটাই সুবিধাজনক। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিং এরও একটা কাজ করবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ময়দা, এটাও সম্পূর্ণ বাইন্ডিং এরই একটা কাজ করবে। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন হাত পরিষ্কার করে নিয়েছি, সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কোপ্তা কারির পুর এমন ভাবেই তৈরি করে নিতে হবে। সরি, ভুল বললাম, পুর না, কোপ্তা কারির যে মিক্সচারটা সেটা এরকম ভাবেই তৈরি করে নিতে হবে। একদমই জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার করলে কিন্তু বাইন্ডিং এর ক্ষেত্রে সমস্যা হবে, সেই জন্য। আর তাছাড়া কড়াইশুঁটি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোয়, আপনারা জল ব্যবহার করবেন না। আমি দেখে নিচ্ছি কোপ্তার শেপ দেওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, কোপ্তার শেপ একদম দেওয়া যাচ্ছে। এরকম ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেবো আমি। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট বলটা আপনারা আপনাদের সাইজ বুঝে করবেন। খুব সুন্দর ছোট্ট ছোট্ট বল হয়ে যাচ্ছে। এমন ছোট ছোট বল আমি তৈরি করে নেব, আর তারপরে আমি তেলে সেটা ফ্রাই করব। ঠিক এরকম বল আমি তৈরি করে নিচ্ছি। আপনারা বিভিন্ন সাইজের করতে পারেন, অনেকে গোল পছন্দ করেন, অনেকে একটু চ্যাপ্টা এরকম আকৃতিরও পছন্দ করেন। বিভিন্ন সাইজের আপনারা করে নেবেন। আমি এরকম লম্বা শেপ দিয়ে নিচ্ছি, বিভিন্ন টাইপের আপনারা করে নিতে পারেন। আমি এখন এই কোপ্তাগুলোকে রেডি করে নেব আর অয়েল ফ্রাই করবো। তাহলে চলুন চলে যাওয়া যাক নেক্সট পর্বে। এখন আমি এই সমস্ত কোপ্তা যে বলগুলো সেগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য আমি ব্যবহার করছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে নিলাম। এখন এক এক করে এই বলগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, হালকা ফ্রাই আমি করে নেব। একটু আস্তে আস্তে হালকা করে, এটা ভেঙে না যায় কোপ্তাগুলো, সেভাবে আমি উল্টে দিচ্ছি। কোপ্তাগুলোকে আমার মোটামুটি একটু ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ঠিক এমন ভাবে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত কোপ্তাগুলোকে তুলে রাখছি একটা একটা করে। সমস্ত কোপ্তাগুলো আমার ভালো করে অয়েল ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেবো, যেটা আমি রান্নায় ব্যবহার করব। একটা মাঝারি সাইজের টমেটো দিলাম, একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, আর একটা 1 ইঞ্চি আদার টুকরো। আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য আমি
রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করছি না। পেস্ট তৈরি হয়ে গেছে, কাঁচা লঙ্কা আদা আর টমেটো, আমি এটা রান্নায় ব্যবহার করব। তাহলে চলুন চলে যাওয়া যাক নেক্সট। কোপ্তার বলগুলো ভাজার পর যে পরিমাণ তেল আছে তা মোটামুটি যথেষ্ট রান্নার জন্য। 3 টেবিল স্পুন তো তেল রয়েইছে। আমি এখন এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটা দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ আমি থেতো করে নিয়েছি, তা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। সব মশলাগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে নিচ্ছি। ভালো করে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি এটাকে ভাজা ভাজা করে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একদমই ঝাল হবে না, রং এনে দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আবারও খুব সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তত সুন্দর টেস্ট আসবে রান্নায়। রোজকার মতো আজও আমি আপনাদের কাছে একটু নিবেদন রাখছি, যদি আমার রান্নাটা দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক করে দেওয়ার জন্য এবং আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর তা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটা মশলা তৈরি করতে চলে এসেছি। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছু ভেজানো চার মগজ। আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো চার মগজ নিয়েছি, সেটা আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো ভাঙা কাজু, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো দুধ। এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এই দুধটা আমি ব্যবহার করছি। আপনারা কখনোই ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, তাতে কিন্তু রান্না যেহেতু গরম থাকে, ঠান্ডা ব্যবহার করলে কিন্তু রান্না আবার শুরু থেকে শুরু হয়, তাদের টেস্ট একদমই ভালো লাগে না। নর্মাল টেম্পারেচারে রাখা দুধই আপনারা ব্যবহার করবেন। আমি এখন এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে চার মগজ, কাজু বাদাম আর দুধের এই মিহি পেস্টটা। আমি এটাই এখন রান্নায় ব্যবহার করব। যে মশলাটা টমেটো, আদা, লঙ্কা আর ড্রাই স্পাইসেসের, সেটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি চার মগজ, দুধ আর কাজু বাদামের এই পেস্টটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু তলা ধরে যেতে পারে। আমি ফ্লেমটা একদমই লো রেখেছি। সামান্য একটু মিক্সিং জারে জল দিয়ে তা আমি দিয়ে দিলাম, যাতে পুরো সম্পূর্ণ মশলাটার সদ্ব্যবহার করা যায়। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই সময় আপনারা লবণ, মিষ্টি, ঝাল সমস্ত কিছু টেস্ট করে নেবেন বন্ধুরা, সেগুলো ব্যালেন্স করে নেবেন। সম্পূর্ণ মশলাই আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। আমি এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। কোপ্তা যেহেতু একটু জল টেনে নেয়, তাই আপনারা একটু পরিমাণ বুঝে জল দেবেন। আর কোপ্তা কারিতে একটুখানি মাখা মাখা হয়, তাই খুব বেশি জল দিতে হবে না। কোপ্তা যাতে একটু জলটা টেনে নিতে পারে, কড়াইশুঁটির কোপ্তা, সেই পরিমাণ জল আপনারা দিয়ে দেবেন। জলটা ফুটে উঠলে আমি সমস্ত বলসগুলো দিয়ে দেব। এখন এই বলসগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা। রান্না প্রায় হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ, এই 5 থেকে 7 মিনিট মতো ঝোলটা ফুটে গেলেই রান্না একদম কমপ্লিট। আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা। যেহেতু নিরামিষ রান্না, গরম মশলার ঘিটা তো মাস্ট, ঘি আমি একদম শেষে দেব। রান্না একদম কমপ্লিট, আমি সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই ঘিটা মাস্ট। ঘি যদি আপনাদের অপছন্দ হয় তাহলে আপনারা ব্যবহার করবেন না। আমি আর কিছুই করব না, এখন ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলা ঘিয়ের গন্ধটা পুরো রান্নায় ছড়িয়ে যায়। আজকের মতো আমার রান্না কমপ্লিট। আজকে তাহলে আসি বন্ধুরা।